আমার রাসূলের কাছে আমি যা নাজিল করেছি তোমরা সকলেই এই কথাগুলোকেই অনুসরণ করো এবং এগুলোকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে আমার রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকেই বন্ধুরূপে গ্রহণ করো না। আসলে দুনিয়ার এটা নিয়ম যে যার সাথে বন্ধুত্ব করে অচিরেই তার মতো করে তার চলাফেরা রং ঢং কথাবার্তা হয়ে যায়। এটা একবারে স্বাভাবিক, এটা বন্ধুত্বের একটা আসর, বন্ধুত্বের একটা প্রভাব পড়েই পড়ে। আস-সুহবাতু মুতাআসসিরাতুন, আরবিতে এটা একটা প্রবাদ যে সোহবত সাহচর্য সংস্পর্শ এটা আসর করে, এটা প্রভাব ফেলে, ক্রিয়া করে। এজন্য লোহা পর্যন্ত মাটির সংস্পর্শে পড়ে থাকতে থাকতে একদিন মিশে যায়। সোহবত আসর করে। যে আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির শের ফার্সিতে, ওইখানে আছে যে তিনি একদিন এক জায়গায় মাটি হাতে নিয়ে মাটির গন্ধ শুকছেন, দেখে যে মাটির মধ্যে ফুলের ঘ্রাণ। তো তিনি মাটিকে জিজ্ঞেস করলেন, তুমি তো মাটি, তো তোমার মধ্যে ফুলের ঘ্রাণ আসলো কোত্থেকে? তো সে বলল যে মাটি বলল যে আমি তো আসলে মাটিই ছিলাম, কিন্তু এক গোলাপ ফুলের গাছ আমি মাটির উপরেই ছিল, এখানে সেই ফুলের পাতা, সেই ফুল, এগুলো আমার গায়ে মাটিতে পড়তে পড়তে মিশতে মিশতে এখন ওই ফুলের গোলাপের গন্ধে আমি মাটির মধ্যে আসর হইছে, এখন আমি মাটিও কি হয়ে গেছি, গ্রাম। জামালে হাম নশীদর মন আসর করত, এক সৌন্দর্যময় ফুল আমার মধ্যে আসর করছে। অগার না মন হামা খাকাম, নয়তো আমি তো মাটিই ছিলাম। এজন্য সোহবত এটা কোরআনে বহুবার আছে। সংস্পর্শ মানুষকে দামিও করে, বেদামিও করে, মানুষের উপকারও করে, ক্ষতিও করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। আল্লাহ নবী বলেন, সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গী এই দুইটা হলো এমন, একটা হলো আতর বিক্রেতা আর একটা হলো কামারের দোকানদার। সৎ সঙ্গী আতর বিক্রেতার মতো, অসৎ সঙ্গী কামারের দোকানদারের মতো, কামারের মতো। অর্থ হলো এই, আল্লাহর নবী বুঝায় বলছেন, হাদিসটা লম্বা, সেখানে আছে যে আল্লাহর নবী বলেন, আতর বিক্রেতার কাছে কেউ গেলে প্রথমেই তারা কোনো না কোনো আতরের বোতল থেকে আপনার হাতে একটু আতর লাগায় দিবে, দিলেই আপনার শরীরটা ঘ্রাণ হয়ে গেল। আর কিছুক্ষণ বসে থাকলে আপনি চতুর্দিকে বহুমুখী আতরেরই ঘ্রাণ পাবেন। আর কিনে নিলে আতরকে সঙ্গী করে ঘরেই নিয়ে গেলে, তিনটাতেই লাভ। আর কামারের দোকানদারের কাছে গেলেই নাকের মধ্যে ধোঁয়া, কতগুলো কালো ধোঁয়া ঢুকবে, দুর্গন্ধ। কিছুক্ষণ বসলে ফিডাফিডি বাইরে বাইরে, এবং এই ধোঁয়া এবং এগুলো ছাড়া ভালো কিছুক্ষণ আমি এনে পাইতে না। আর যদি বেশিক্ষণ বসে থাকেন, হতে পারে বেখেয়ালে নিজের লুঙ্গি বা জামা কোনো কোনা ওই কয়লার আগুন লাগিয়া পুড়েও যেতে পারে।
একটা না একটা ক্ষতি হবে। কমপক্ষে নাকের মধ্যে দুর্গন্ধ, ধোঁয়া, এটার থেকে তো বাঁচতে পারতেন। তাহলে মন্দ সঙ্গী কোনো না কোনো ক্ষতি করবে, উত্তম সঙ্গী কোনো না কোনো উপকারী করবে। এজন্য এই প্রথম আল্লাহ তাআলা এই সূরা আরাফের শুরুতে বলছে যে তোমরা আমার কথা, আমার রাসূলের কাছে আমি যা প্রেরণ করেছি এগুলোই অনুসরণ করো, এগুলোকে বাদ দিয়ে অন্য কাউকে, অন্য কিছুকে বন্ধু বানাইও না। অন্য কিছুকে বন্ধু বানাইলে আমি মাওলার চাইতে দরদি তোমার জন্য আর কেউ নেই। আমার রাসূলের চাইতে দরদি তোমার জন্য আর কেউ নেই। অতএব আল্লাহ তাআলা বলেন অন্য কেউ তোমার বন্ধু আমাকে বাদ দিয়ে হতে পারে, আমার রাসূলকে বাদ দিয়ে তোমাকে নিয়ে বেশি ভাবছে এমন কেউ নেই, কেউ নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে ইসরাফিলের দ্বিতীয় ফুঁর সময় হাসরের মাঠ যখন কায়েম হবে, প্রথম কবর থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকেই প্রথম কবর থেকে তুলবেন। নবীজি উঠেই কপালের বালু, কবরের মাটি মুছতে মুছতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত কোথায়? আমার উম্মত আসে নাই আমার জন্য, ওরা আমাকে রিসিভ করতে আসলো না। হযরত জিবরিল তখন বলবেন ইয়া রাসূলুল্লাহ, এখনো তো কাউকে উঠানোই হয় না, আপনার উম্মত কিভাবে আসবে? আপনাকেই প্রথম তোলা হয়েছে, কিন্তু ওনার জবানে ফিকির প্রথম কি উম্মত। এটা কেমন কথা? তার চাইতে বেশি ভাবনা, তার চাইতে বেশি মায়া, তার চাইতে বেশি দরদ কেউ ভাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, তিনি একদিন একাকী আল্লাহ নবীর কাছে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনি আমাকে মহব্বত করেন আমি জানি, তো আপনার কাছে আমি একটা বিশেষ দোয়া চাই, আজকে আপনি আমার একটা খাস দোয়া করে দেন। আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন, মা কদ্দামাত ওয়া মা আখখারাত, পেছনের গুনাহগুলোও মাফ করে দেন, সামনের গুনাহগুলোও মাফ করে দেন, ওয়া মা আ'লানাত ওয়া মা আসাররাত, প্রকাশ্য গুনাহগুলোও মাফ করে দেন, গোপন গুনাহগুলোও মাফ করে দেন। হযরত আয়েশা হাদিসে আছে খুশিতে যে এত বড় দোয়া পাইছে, সব মাফ করে দিতে বলছে আল্লাহর কাছে। খুশিতে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে শুয়ে গেছে, স্ত্রী তো শুয়ে গেছে। আল্লাহ নবী বললেন কি ব্যাপার আয়েশা, এমন খুশি? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজ আমি খুশি যে সত্যিই আমি একটা খাস দোয়া পাইছি। তখন আল্লাহ নবী বললেন আয়েশা কসম, আজ তুমি আবদার করাতে তোমার জন্যই দোয়া করছি, কিন্তু আমি বিনা আবদারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরেই আমার উম্মতের জন্য এই দোয়া করি। এইটা বলার জন্য আমি এমনিতেই কি করি, এই দোয়া প্রতিদিন করছি। তাইলে কেমন ফিকির মানতে? এজন্য আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে যার যত সাজগোজ, যার যত চলাফেরা, যার যত আচার লেনদেন, রংঢং, কোনোটাই সুন্দর না, কোনোটাই উপযোগী না, কোনোটাই না। ওটা কোনোটাই বন্ধু না। বন্ধু কেবল আল্লাহ, বন্ধু কেবল রাসূলুল্লাহ। আসল বন্ধু
এই দুইজনই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয়, সে ঈমানের স্বাদ পেয়ে গেল, ঈমানের মজা লাভ করল। আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহু, আল্লাহ এবং তার রসুল তার সবচেয়ে প্রিয়, সেই ঈমানের স্বাদ পেল। আবার আল্লাহর পাক কোরআনের সূরা তাওবার মধ্যে বলছেন, যদি তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ব্যবসা ঘর বাড়ি উপার্জন এক কথায় সবকিছুর চাইতে আল্লাহ এবং তার রসুল মহব্বতের না হয়, ফাতারাব্বাসু, আল্লাহ বলছে ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, আমি বুঝাবো, অপেক্ষা করো, চলো ঠিক আছে, পার করে আইও, 60 বছর পার করে আসো, এরপরে টের পাই না, 50 বছর পার করে আসো, এরপরে টের পাই না, আমি বুঝাবো তোমারে। আমার কথা মূল্যায়ন করলে না, মনে করছো আমি ছেড়ে দেব না, না, 60 বছর আল্লাহর জন্য তো কিছুই না, কিছু 70 বছর আল্লাহর জন্য কিছু, তো 60-70 বছর নাইলে আল্লাহ থেকে আপনি লুকাইয়েই রইলেন। মনে করেন আপনার দৈত্যই পারল না, কথার কথা, এরকম তো সম্ভব না, লুকানো সম্ভব তো মনে করেন না, ধরলাম আর কি, আপনি লুকাইয়েই রইলেন, আপনারা দৈত্যই পারল না রে, দৌড় দিয়ে গেলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আরে তুমি আমার কাছেই ফেরত আসতা, 70 বছর তুমি না, 70,000 বছরও যদি তুমি আড়ালে থাকো, আমার কাছেই আসতে, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে, আমার কাছে ফেরত আসতেই হবে। আর অথচ তুমি হায়াত থাকাকালীন আমার আড়ালে না, তুমি আমার ধরার ভিতরে, তুমি আমার পাকড়াওর ভিতরে। ফালা ইয়ামানু মাকরাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আমার ধরা থেকে নিরাপদ পাইব না। আমি রাত গভীরও আসার দিই, দিনের আলো তো আসার দিই, আমি চাইলে 1 সেকেন্ডে দুনিয়া এলোমেলো করে দিই। পৃথিবীর সব জায়গার সব স্থিতি কোনো মানুষের কোনো কিচ্ছু না, কিচ্ছু না, সব আল্লাহ তাআলার দয়া, আল্লাহ ঠিক রাখছে, ঠিক আছে, আল্লাহ তাআলা 1 ইঞ্চি এলোমেলো করে দিছে, সব তছনছ। এই ইউরোপ আমেরিকার 2 পয়সারও বেল নাই, বেহুদাই। পৃথিবীর একটা দ্বীপ রাষ্ট্র প্রশান্ত মহাসাগর থেকে কিছুদিন আগে সাগরের তলদেশ থেকে, মহাসাগরের তলদেশ থেকে আগুন উঠছে, আগুন অগ্নুৎপাত হয়েছে, তো কয়দিন আগে, 10-15 দিন আগে। এটাতে একটা দ্বীপ রাষ্ট্র টোঙ্গা একবারে ধোঁয়ায় আচ্ছন্ন হইয়া সমস্ত নেটওয়ার্ক সংযোগ, ইন্টারনেট সবকিছু বিচ্ছিন্ন। এখন পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারতেছে না যে কিভাবে সম্ভব হইল সাগরের এই মহাসাগরের অথই পানির ভিতর দিয়া আগুন উঠল, আর আগুনের এই শোঁ আওয়াজ 800 কিলোমিটার দূর থেকে। তোমারে ছেড়ে কিল্লেকে ছাড়তাম, তোমার তে বড় বড় ব্যাড হইতে আমি ছাড়ি, তোমার থেকে ক্ষমতা ধর। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলছে, জানো তুমি আমি তোমার চাইতে শক্তিতে, তোমার চাইতে সম্পদে বেশি ছিল এমন বহু লোক, বহু মানুষ, বহু ব্যক্তিকে ইতিপূর্বে আমি তছনছ করেছি, ধ্বংস করেছি, নাম ও নিশানা নাই। পৃথিবীর কত কোটিপতির নাম পৃথিবীতে নাই, কত ক্ষমতাধরের নাম পৃথিবীতে নাই,
মনও নাই। কত বাদশাহ, কত প্রেসিডেন্ট, কত মন্ত্রী, কত প্রধানমন্ত্রী, কত কিছু, পাত্তাও তো নাই, খবরও তো নাই। হ্যাঁ, ওই যে সিলেটের ওই মন্ত্রী বাঁকা হইয়া রয়েছে হসপিটালে, খবরও লয় না কেন। সাবেক অর্থমন্ত্রী, কেউ খবরও লয় না, খবরও নাই, পাত্তাও। আহারে দুনিয়ারে, আহা। সে যেদিন সিলেট এয়ারপোর্টে আসতো, আমরা এই তো এই কয়দিন আগে আইলাম, 5 দিন ছিলাম সিলেট। আমি গত শুক্রবার গেছি রাতে খাগড়াছড়ির থেকে, যে জুমা পড়াইতে পারি নাই, পার্বত্য এলাকায় খাগড়াছড়িতে জুমা পড়াইছি আমি, ওখানে বয়ান ছিল, যার কারণে আসতে পারি নাই। ওইখান থেকে আবার সিলেট গেছি। বললো আর কি তারা, হুজুর যেদিন সে আসতো সিলেট এয়ারপোর্টে আর জায়গা থাকতো না, মানে এত পরিমাণ মানুষের হাঙ্গামা ছিল, বুঝা যাইতো আইজগা আইতে আসছে ওরা সিলেট নাম। কোথায় ক্ষমতা নাই, শুধু উনাকে অপমান করা না, আমি বুঝাইতে চাইতেছি বাস্তবতাটা, শুধু উনার একজনের পরিণতি না, এই অবস্থা। ওই দিন মাহফিল করছে ওই যে শিক্ষামন্ত্রী সাবেক নুরুল ইসলাম নাহিদ, ওনার এলাকায় দেখলাম যে বিভিন্ন জায়গায় এই ভালো কোনো ব্যানার ফেস্টুনও ওনার নামে আর নাই, কিচ্ছু নেই, খবরও নাই, মন্ত্রিত্ব নাই, তো আর কি। দুনিয়া বাজান আসলে খুব অল্প সময়ে এই পদ পদবি চিরস্থায়ী হয় না, বরং নেক আমল, সিজদা, আল্লাহর বন্দিগি, আল্লাহর রাজি খুশি, এটা বন্দাকে অমর বানায় দেয়, অমর। এজন্য কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ তাআলা বলছে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, ও ঈমানদার, আমি আল্লাহকে গ্রহণ করো, আমার রাসূলকে গ্রহণ করো। আমি বললাম তুমি জীবন পাইবা, হায়াত পাইবা, লাইফ পাইবা, হায়াত, এটাতে হায়াত। তুমি আর মরবা না, তোমার দেহ স্থানান্তর হবে, তোমার স্মরণ স্থানান্তর হবে না। রাবেয়া বসরি পৃথিবীতে নাই, তো রাবেয়া বসরির নাম কলিজার মধ্যে আছে। জুনায়েদ বাগদাদি পৃথিবীতে নাই, তো তার নাম কলিজার ভিতরে আছে, আছে না? আব্দুল কাদের জিলানী মাটির উপরে নাই, মাটির নিচে, কিন্তু আমাদের কলিজার ভিতরে, কলিজার ভিতরে আছে আমাদের। এজন্য আমরা প্রত্যেকেই এটা বললাম। আজকে আবারও আমি পিছনের এই 7 আয়াতের খোলাসা কথা দোহরাইলাম, রিপিট করলাম, পুনরাবৃত্তি করলাম। সূরা আরাফের ধারাবাহিক বলা আমার মাকসাদ, অল্প অল্প করে বলতে থাকি, আল্লাহ যতদিন তৌফিক দেয়। কিন্তু মূল কথা আজকে আবারও বললাম, 2টা কথা আবারও বললাম। একটা হলো বন্ধু বানাবো কাকে? আল্লাহ এবং রাসূলকে, অন্য কেউ বন্ধু হবে না। অন্য কেউ আসলে বন্ধুত্ব গ্রহণ করে না, ধোঁকা দেয়। মালিক ধোঁকা দেয় না, রাসূল ধোঁকা দেয় না। নবী বলেন আসলেই আমি বন্ধু, আল্লাহ বলেন আসলেই আমি বন্ধু। তুমি আমার আপন হবা, আমি তোমাকে ফেলে দেব, ফেলে দেব। 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব, 40 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। ওয়ালা উবালি, কাউকে বলবো না। রাত গভীরে তুমি আমার সাথে সম্পর্ক ঠিক করে নিবা, দিনের আলোতে আমি তোমাকে সবার কাছে সম্মানী বানাই দেব। তুমি রাতেই আইসো আমার কাছে, একলা একলা আইসো, তাহাজ্জুদের সেজদা করে, কেউ কিছু বলো, আমাকেই শুধু বলো, আমি সব ঠিক করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহই আপন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আপন। তাদের চাইতে প্রিয়জন, আপনজন আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহকেই ভালোবাসি, নবীকেই ভালোবাসি, আখিরাতকেই ভালোবাসি,
সেজদাকেই ভালোবাসে। দুনিয়া কামাই করেন, কোনো মানা নাই বাজা, কিন্তু আখেরাত সাথে নেন। আমার কথা এটাই, আমি প্রতিদিন এটাই বলি। আমি কোনো সময় কথা বলি না চাকরি ছেড়ে দেন, ব্যবসা ছেড়ে দেন, লেনদেন ছেড়ে দেন, সংসার ছেড়ে দেন, বউ বাচ্চা ছেড়ে দেন। না বাজান, কেন ছাড়বেন? সব চলবে, ছাড়বেন কেন? সব ঠিক আছে, শুধু আল্লাহকে সঙ্গী বানান, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গী বানান, আখিরাতকে সঙ্গী বানান, তাইলেই তো হলো। দুনিয়ার কিসের প্রযুক্তি, কিসের বৈজ্ঞানিকদের যন্ত্রপাতি, এগুলো আল্লাহ তাআলার এক সেকেন্ডের এক জাররা শক্তির সামনে কোনো পাত্তা আসেনি। হ্যাঁ, ফুডাঙ্গিরি না, ফুডাঙ্গিরি মারে তো আল্লাহ তাআলা স্থির রাখে, আল্লাহ সব ঠিক রাখে দেখে, আর আল্লাহ তাআলা স্থিতি রাখে। কোরআনুল কারীমে আছে, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান ও জমিনের সবকিছু আমি 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 আল্লাহ তোমাদের বশীভূত করেছি, আমি অধীনস্থ করেছি, এজন্য তোমরা পারতেছো। ওয়াদাল্লালনা লাহুম, সূরা ইয়াসিনে আছে, আল্লাহ বলে চতুষ্পদ জন্তুগুলো, গরু, ছাগল, ভেড়া, মহিষ, একটা হাঁস, মুরগি, এইটাও আমি তোমাদের জন্য অধীনস্থ করে দিছি। মানে তুমি গরুর লোকে ফাইতাম, আমি মহিষের লোকে ফাইতাম। আমি যদি বলতাম আল্লাহ মহিষ তুই তোর শক্তিতে যদি পারো তুই তোকে রক্ষা করবি, তে আইলে তোর দায়িত্ব ছেড়ে দিলাম, তাহলে একটা লাথির লগে বেড়ুই উড়িয়ে গেবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তাকে কি করেছি? অধীনস্থ। এই জন্য বাপ আল্লাহকেই বন্ধু বানাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বন্ধু বানাবো। তিনিই বন্ধু, তিনিই বন্ধু। নবী যার বন্ধু, আল্লাহ তার বন্ধু। মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলকে যে আনুগত্য করে, আল্লাহ বলেন সে আমাকেই করে, সে আমারই আনুগত্য। আমার বন্ধুকে যে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। আর ভালোবাসা তখনই হয় অনুসরণ যখন, অনুসরণ যখন হয় ভালোবাসাও তখন। চলতে চলতে একসাথে থাকতে থাকতে ভালোবাসা হয়েই যায়, সুন্নাতের প্রতি একটা দরদ হয়েই যায়। এজন্য আল্লাহ তাআলা প্রথম এটা বোঝায়, বহু আয়াতে কোরআনে কথা আছে, বারবার এটা আল্লাহ বলছে যে বান্দা আমার বন্ধুত্ব, আমার রাসূলের বন্ধুত্ব, এটাই তোমার জন্য আসল কামিয়াবি। এটা বাদ দিয়া মুসলমান পরিচয় দিয়া বন্ধুত্ব করবা অন্যের সাথে, পছন্দ করবা অন্যের চলাফেরা, রং ঢঙে সাজবা অন্যের মতো, দামি হইতে পারতে পারে। পরিচয় মুসলমান, অথচ চেহারা ইহুদি আর খ্রিস্টানের মতো। নাম বলতেছো মুসলমান, থাকবে না মুখে দাড়ি। নাম বলতেছো মুসলমান, মাথার চুল থাকবে বেঈমানের মতো, দামি হইতে পারতে না। এ কামাইতেই পারবা, কামাইতেই যা পারবা, কিন্তু দামি হইতে পারবে। কোরআনে আছে আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছে কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন কাফের কোনদিন তোমাদের উপরে পূর্ণ খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ধর্ম ত্যাগ করে তাদের মতো বেঈমান না হবা। মুসলমান পরিচয় টিকায় রাখা পুরা বডি যদি তাদের মতো বানাও, তারপরও তারা খুশি হবে না। তাদের খুশি তখন হবে যেদিন তুমি বলবা আমি কাফের।
যেদিন তুমি বলবা আমি ইয়াহুদি, যেদিন তুমি বলবা আমি খ্রিস্টান, সেদিন একমাত্র খুশি হবে যেদিন তুমি পূর্ব ধর্মত্যাগের ঘোষণা দিবা। কথা বুঝছেন? এটা কোরআনের কথা। এজন্য আমি তো অহরহ বলি, ফিলিস্তিনে যত মুসলমান ইসরায়েলের ইহুদিদের দ্বারা নির্যাতিত প্রতিদিন, এই যে 2-3 দিন আগে ফিলিস্তিনের সবচেয়ে বড় মানবাধিকার কর্মী, যিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন, একজন নেককার মানুষ মুসলমান, তাকে ইসরায়েলের ইহুদিরা ট্রাক চাপা দিয়া রাস্তায় মেরে ফেলছে। এই 1 সপ্তাহ। এই জন্য এটা বোঝে না আমাদের মুসলমান, বোঝে না, একদমই বোঝে না। চেহারায়, সুরতে, কাপড়ে চোপড়ে নিজেকে ইহুদি খ্রিস্টানদের মতো হ্যান্ডসাম বানায়, কিন্তু ওরা আপনার 2 পয়সা সম্মান করে। মানে ফ্যান 3টা ফ্যান দেন, বোঝেন না? আপনি চুল তাদের মতো রাখিয়া এখানে লেখকে দেন না যে আপনার মতো চুল রাখছি, আমাকে আপনারা পছন্দ করুন। তারা বললো করি না, এটা তাদের সিদ্ধান্ত, এটা বেঈমানের সিদ্ধান্ত। যতক্ষণ মুসলমান পরিচয় থাকবে, এবার যেই রঙে সাজেন না কেন, জুলুম করুন, ষড়যন্ত্র করুন। দাড়ি থাকলেও ফিটব, দাড়ি না থাকলেও ফিটব, ফ্যান বিনলেও ফিটব, পাঞ্জাবি গাও দিলেও ফিটব। তো তাহলে আমি যেহেতু তাদের কাছ থেকে তাদের মতো হইয়াও কিছু পাইলাম না, তো লাভ কি? এত্তেবেলা আমি আল্লাহ রসুলকে ধরেই থাকি, এই অবস্থায় মরে গেলাম, আল্লাহ রসুলের কাছ থেকে তো নেকি পাইলাম। কথা বুঝছেন না? দুনিয়া যে দূর পারছি ভোগ তো করলাম, আল্লাহ রসুলকে তো পাইলাম, আখেরাত তো পাইলাম, আর দুনিয়া এবার না পাইলাম কি? নামাজ রোজা করলে যেরকম বহু মানুষের রোগ সুখ অ্যাক্সিডেন্ট বিপদ আপদ আছে, বেনামাজিরও তো বিপদ আপদ আছে। কথা বোঝেন নাই? আমার বেনামাজি লোক হসপিটালে নাই, হ্যাঁ, বেপর্দা মহিলার বিপদ আপদ নাই। তো তাহলে বিপদ আপদ এটা একটা জেনারেল বিষয়, এটার লগে আপনি কি এটি মিলালে হইতো না, এটা একটা কমন বিষয়। সুস্থতা অসুস্থতা এটা একটা সাধারণ বিষয়, রোগ ব্যারাম এটা একটা সাধারণ বিষয়, এটা একটা আলগা বিষয়। এটা সব লাইনের আছে, হুজুর কন, পাবলিক কন, নেককার কন, বদকার কন, মুসলমান কন, বেঈমান কন, এটা তেমন কিছু না। মূল বিষয় হলো আমি আমার জিন্দিগিতে কাকে নিয়ে আছি, আমার চেহারায় কার চিহ্ন, আমার কথায় কার চিহ্ন, আমার কলিজায় কার চিহ্ন, আমার চলন বলন, হাঁটা চলা, আচার ব্যবহার, লেনদেন, কথাবার্তায় কার চিহ্ন, কার প্রতিচ্ছবি ভেসে ওঠে, এটা দেখা যায়। যদি আল্লাহ রসুলের প্রতিচ্ছবি আসে, যে দেখতে মনে হয় এটা মোহাম্মদ আরবির অনুসারী, তাইলেই কামিয়াবি। तेरी महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। এর অর্থ হলো আল্লাহ আপনার বন্ধুর সাদৃশ্য ধরছি, প্রকৃতটা যেটা আপনি দিয়ে দেন, আমি শুধু সূরত ধরছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হুবহু হওয়া তো সম্ভব না, সম্ভব। আবু বকর সিদ্দিকের মতো হুবহু হওয়া সম্ভব, ওমরের মতো হুবহু হয়ে যাওয়া সম্ভব, কিন্তু সূরত ধরা তো সম্ভব, সাদৃশ্য ধরা তো কি সম্ভব। নবী দাড়ি রাখতেন, আমি রাখলাম। নবী নামাজ পড়তেন, আমি নামাজ পড়লাম। নবীজি মেসওয়াক করতেন, এজন্য আমিও করলাম। নবীজি বাম পাও দিয়া বাথরুমে ঢুকতেন, আমিও ঢুকলাম।
নবীজি সুন্নাত মোতাবেক খানা খেতেন, আমিও খেলাম। নবীজি দস্তরখান বিছাইতেন, আমিও করলাম। এগুলো সুরত ধরলাম, সুরত ধরলাম, কিন্তু হাকিকত আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য প্রথম বক্তব্য, আবারও বললাম, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জিন্দেগির খোলাসা এটা, এই লক্ষ্য বয়ানের ওয়াজের এটা একটা মূল সারাংশ। সারা দেশের যত বক্তা, সারা পৃথিবীর আলেম ওলামা কথার একটা সারাংশ এটা, খোলাসা, যে আল্লাহ আল্লাহ রসুলের রঙে রঙিন হয়। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাক বলেন আল্লাহর রঙে রঙিন হয়। এরপরে আল্লাহ বলেন, বলো তো আমার চাইতে সুন্দর রং, আমার চাইতে সুন্দর ঢং, আমার চাইতে সুন্দর মডেল পৃথিবীতে আর কার কাছে আছে? বলে আল্লাহ আপনার রং কোথায়? ওই যে আমার বন্ধুকে দেখো, ওইটাই আমার রং, ওইটাই আমার ঢং। তার কথা, তার চলা, তার আচরণ, তার ব্যবহার, তার উঠা বসা, সবকিছু এটা আমার চয়েস করা। আমি শুধু বন্ধুর শরীর সাজাই নাই, আমি বন্ধুর 24 ঘন্টার নড়াচড়া পর্যন্ত আমি সাজাই দিছি। কেন বাথরুমে বাম পাও ঢুকলেন? আল্লাহ বলেন এটা আমি সাজাইছি। মসজিদে কেন ডান পাও দিয়া ঢুকলেন? এটা আমি লিখে দিছি। এইভাবে বলছি, আমি হাঁটবেন এভাবে, হাসবেন এভাবে, কাঁদবেন এভাবে, কথা বলবেন এভাবে, হ্যাঁ, যা কিছু করবেন আল্লাহ বলেন সবটা আমি সাজাইছি, আমি সাজিয়েছি। এজন্য আমার বন্ধুর পুরা জিন্দেগির মধ্যে আমি আল্লাহকে খুঁজে পাবো, সবকিছুর মধ্যে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি না বললে তিনি কথাই বলেন। একটা আমল তিনি করে না যেটা আমি না বলার আগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আমল আল্লাহ তাআলার নির্দেশনার বাহিরে, কথা বলেন, আল্লাহর অনুমতির বাহিরে না, একটাও। এজন্য ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এই পেছনের আয়াতের মূল বক্তব্য এটা। আমার কথা, আমার রাসূলের কথা, আমি আমার বন্ধুকে যা জানিয়েছি সেগুলোকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আমি আল্লাহকে বাদ দিয়ে, আমার দিক নির্দেশনা বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানাইও না। আল্লাহ এরপরে আফসোস করে আল্লাহ বলতে, কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলে, আরে বান্দা বললাম তো আমি, কিন্তু শোনো তো কম। উপদেশ গ্রহণ তো করো, কথা যদিও আমার, কিন্তু মূল্যায়ন হয় কম আমার কথা। ওই আঙ্গাল কাঙ্গালের কথা কত মূল্যায়ন। এবারে কইছে গরুর গোশত খাইলে অ্যালার্জি বাড়ে, ওইটারে খুব মূল্যায়ন করলাম। আর আমি বলছি সুদ খাইলে জাহান্নামের আগুন বাড়ে, এটারে মূল্য দিলাম। এটা আমি কইছি যে এটা হেবেড়াই কইছে, এটা হেবেড়াই কইছে দেখে ওইটারে মূল্যায়ন করলাম। ও বেটা বলছে মিষ্টি খাইলে ডায়াবেটিস বাড়বে, এই জন্য এটারে খুব বুঝলাম। আর আমি বলছি হারাম খাইলে জাহান্নামের আগুন বাড়বে, এটা বুঝলাম। কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলে, বান্দা বলি তো আমি, কিন্তু শোনা হয় আমার কথাই কও, আমার কথাই গুরুত্ব দাও, কও। আমার হারাম এটা মূল্যায়ন হয় না। সামান্য ডাক্তারের প্রেসক্রিপশন, অথচ ডাক্তারের সিদ্ধান্ত অহরহ পাল্টা। প্রতিনিয়ত বিজ্ঞান, একেবারে সকল লাইনের বিজ্ঞান তাদের ফায়সালা বদলায়। চিকিৎসা বিজ্ঞানে নিত্য নতুন গবেষণা আসে, নতুন নতুন ফর্মুলা আসে, নতুন নতুন পদ্ধতি আসে, যার ফলে আপনার চিকিৎসা বদলায়, চিকিৎসা বদলায়। এজন্য প্রথম বলল যে 2টা টিকা দিলে হবে,
এখন বলতেছে না 2টা টিকা দিলে হইতো না, আর একটা বুস্টার ডোজ, এবার বুস্টার দিয়ে চাইলে এরপরে আবার কি কয় সিস্টার না কি, এটা আবার স্বাভাবিক হতেই পারে, এটা দোষের কিছু, মানুষ তো সে, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হতেই পারে না, সিদ্ধান্ত চূড়ান্ত একমাত্র আল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ বলেন সর্বশেষ মাথা যেখানে এবং আগের মাথা যেখানে, উভয়টাই পূর্ণভাবে জানি কেবল আমি। কাজে করোনার শেষ প্রান্ত কোথায় এটাও জানি আমি, করোনার শুরু কোথায় এটাও জানি আমি। কারণ ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর প্রতিটি নড়াচড়া কি হবে এটা আল্লাহ জানে না, তো তিনি ছাড়া আর কে জানে? তাহলে অন্য কেউ নিখুঁত তথ্য কেমনি দিবে? অন্য কেউ চূড়ান্ত যে না এটাই শেষ কথা, না এই কথা হইবে না। মানুষের কোনো কথা শেষ কথা হইতে, শেষ কথা শুধু আল্লাহ, শেষ কথা শুধু আল্লাহ। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিক, আল্লাহ কোরআনে বলছে আপনার রবের কথা শেষ কথা, চূড়ান্ত কথা। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছে। এই জন্য আমি অনুরোধ করলাম আবারও সূরা আরাফের এই প্রথম বক্তব্য এটা, এরপরে দ্বিতীয় বক্তব্য পিছনের এই 7 আয়াতের এর ব্যতিক্রমটা আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদেরকে বুঝাইয়ে বললাম আমার কথা, আমার রসুলের কথাই মানো, অন্য কাউর কথা মেনো না, বন্ধু বানাইও না। এরপরে আল্লাহ বলে যদি না মানো আমার এই কথাটা, তো ঠিক আছে মনে রেখো আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে বহু জাতি, বহু সম্প্রদায়, বহু ফ্যামিলি, বহু গোত্র, বহু বংশ, বহু ব্যক্তি আমি আল্লাহ তাআলা আমার নাফরমানি করার কারণে ধ্বংস করেছি। অতএব এটাও মনে রাখো তোমাকে ধ্বংস করা আমার পক্ষে অসম্ভব বা কষ্টকর কোনো বিষয় না। তোমার চাইতে বড় বড় বাহাদুর, ক্ষমতাধর, রাজাধিরাজ, বাদশাহ, বহুত সম্পদওয়ালা, মালওয়ালা, ক্ষমতাওয়ালা সব আমি ধ্বংস করব। তো তোমার মতো দেড় বুড়ারে সিধা করতে আমার বেশি সময় লাগতো না, তুমি ফুটাঙ্গিরি মার 40 হাত লম্বা মানুষ আমি সিধা করে লেছি। কওমে আদ কোরআনে আছে, একটা জাতি ছিল পৃথিবীতে আল্লাহ বানাইছিলেন মানুষ, ওরা স্বাভাবিকভাবে 40 হাত লম্বা হতো। 40 হাত লম্বা যদি তারা হইতো তাহলে আমরা দোতলাটার কোরআনে গিয়ে ঠেকলে অহনের এই সাইজের দোতলায় শেষ করতে পারি না কাম, তারারে থুইলে কামনে কি অবস্থা। তাইলে আল্লাহ তাআলা বলেন ওদেরকে আমি একটানা 7 দিন 8 রাত লাগাতার বাতাস বইছে তাদের এলাকায়, এতে করে সবগুলো মানুষ লম্বা লম্বা খেজুর গাছ ভাঙ্গা যেমনে পড়ে, এই লম্বা মানুষটি ভাঙ্গা ভাঙ্গা পড়ে তছনছ হয়ে শেষ হয়ে গেছে। কান্নাহুম আজাযু নাখলিন খাফিয়া, কোরআনে ফাতারাল কওমা ফিহা সারআ। কোরআন পড়লে না মজা পাইতেন, কোরআনের বাংলা তরজমা পড়লেও তো মজা পাইতেন, বিড়ি খাইয়েই তো কুলাইতেন পারেন না, বিড়ি খানায় তো শেষ হয়, কলজা পাথর বানায় লেছে, বিড়ি খানায় ছাড়ে না, বুড়ো হইয়া গেছে, বেকা হইয়া গেছে। আরে কি ডাকাইতে শক্ত ডাকা, বিড়ি খানায় ছাড়ে না, নাফরমান, অকৃতজ্ঞ, কবরে যাওয়ার কোন ফিকির নাই, আখিরাতের কোনো ভাবনাই নাই। 60 বছর হয়ে গেছে, এখনো কি টেলিভিশন চাইতে মনে কয়? এখনো কি বেরিয়ে চাইতে মনে কয়? এখনো কি নাটক সিনেমা দেখতে মন চায়? হায় ফিরবে কখন? গুনাহ ছাড়বে কখন?
আযাব তো কমছে না কোনোভাবেই কমছে না। কতদিন হয়ে গেল, আযাব তো কমছে না বাজার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা আমি দুই কথা বলে নিলাম। এক কথা হলো আমার এবং আমার বন্ধুকে অনুসরণ করো, বন্ধু বানাও, অন্যকে বন্ধু বানাইও না। আর দুই নাম্বার কথা হলো আমি কিন্তু ইতিপূর্বে কোনো নাফরমান ছাড়ি নাই, তোমারও ছাড়তাম।